আমাদের হাতিয়া উপজেলার আজকে বুড়িচর ইউনিয়ন, সোনাদি ইউনিয়ন, সরেশ্বর ইউনিয়নের আমাদের নেতাকর্মীরাদের বাড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষের স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে, লুটপাট করতেছে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করতেছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি। প্রশাসন যাচ্ছে কিন্তু প্রশাসন কাউকে অ্যারেস্ট করছে না। এদেরকে এইভাবে পুরো হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে। মানুষজন খুবই ভীত সন্ত্রস্ত। আমাদের বাউচার এক গাড়ি অস্ত্র নিয়ে ঢুকছে বিশ্ব রোড থেকে আসতেছে, গাড়ি লোড দিয়ে আমরা একটা ইনফরমেশন পাইছি। পাওয়ার পরে আমরা এখানে তাৎক্ষণিক আমরা এলাকাবাসী জনতা এসে এই গাড়ি আটকেছে। আটকানোর পরে তাকে অস্ত্র শব্দ দেয়, এগুলো বাইর করো না, এগুলো হাতাও কেন। এক গাড়ি অস্ত্র নিয়ে আসতেছে, আমরা সে গ্লাস খুলে না, ভিতরে বসে থাকছে, আমরা জনতা ইট দিয়া এটা ভেঙে এরপরে অস্ত্র দেখছে। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 কোটি বোরকা বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে। 2টা গার্মেন্টস এই কাজ করতেছে। অবৈধভাবে যখন আওয়ামী লীগের ভোট ক্যাশ করতে পারবে না, তখন তারা কি করবে জানেন? জামাতের একটা সূক্ষ্ম প্ল্যান বি আছে। এই প্ল্যান বিটা হচ্ছে এটা, মহিলাদের দিয়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিভিন্ন ক্যাম্পেইন করিয়েছে, বিভিন্ন বাড়ি থেকে এনআইডি কার্ড কালেক্ট করেছে, বিভিন্ন নাগরিকের কাছ থেকে তার মোবাইল নাম্বার থেকে শুরু করে বিকাশ অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কালেক্ট করেছে, যাতে খুব সহজে ভোটটাকে ম্যানিপুলেট করা যায়। এবং ভোটের যে সার্ভার, যেটাকে আমরা বলি বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট কার্যক্রম, এই বায়োমেট্রিক পদ্ধতির সার্ভার থেকে যে তথ্যগুলো তারা চুরি করবে, সেই কাজে কিন্তু ব্যবহার করবে এই সমস্ত আইডি কার্ড, এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন। সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওকে 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 বস্তায় করে লাঠি লইছে। এই যে জামাত জামাত, এই যে হুজুর হুজুর ভরা, এই যে জামাতের লোক সব, এই যে জামাত সব জামাত জামাত শিবির, এই যে লাঠি লয়ে ধরা হয়েছে। লাঠি লুটি ভরা। শান্ত হন ভাই, সবাই শান্ত হন। স্যার চলুন, স্যার চলুন, স্যার চলুন, স্যার চলুন। কথা বলেন না। আমাদের হাতিয়া উপজেলার আজকে বুড়িচর ইউনিয়ন, সোনাদি ইউনিয়ন, সরেশ্বর ইউনিয়নের আমাদের নেতাকর্মীরাদের বাড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষের স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে, লুটপাট করতেছে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করতেছে।
আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি। প্রশাসন যাচ্ছে কিন্তু প্রশাসন কাউকে অ্যারেস্ট করছে না। এদেরকে এইভাবে পুরো হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে। মানুষজন খুবই ভীত সন্ত্রস্ত। এই দ্বীপ হাতিয়াতে সন্ত্রাসের রাজত্ব আবার কায়েম হয়েছে। সকল সন্ত্রাসীরা বিএনপির দানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের শেল্টারে হাতিয়াতে এসে এখন একসাথে তারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে। আমরা পুরো হাতিয়ার সকলের সহযোগিতা চাই, হাতিয়ার এবং সারা দেশের প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত সন্ত্রাসীদেরকে আগামীকালকের ভিতর গ্রেফতার করুন, অভিযান চালান, না হয় হাতিয়াতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সম্ভব নয়। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 কোটি বোরকা বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে। 2টা গার্মেন্টস এই কাজ করতেছে, 2টা গার্মেন্টসে অর্ডার দিয়ে দিচ্ছে, গার্মেন্টসে কাজ চলতেছে। 2 কোটির উপরে বোরকা। শুনেন, ঢাকায় আমাদের কাছে এই মাত্র রিপোর্ট আছে, দেশের বিভিন্ন জায়গা থেকে 10 লক্ষ ভোট ট্রান্সফার হয়ে ঢাকায় আসছে। ঢাকায় 10 লক্ষ ভোট ট্রান্সফার হয়ে আসছে। কেন আসছে এই তথ্যটা আমরা কেন পাইলাম? নির্বাচন কমিশন আমার যে মনে করেন যে আমার যে কেন্দ্রে ভোট ছিল 3000, এখন এখানে অস্বাভাবিক ভোট হয়ে গেছে 4000 বা 4500। তথ্য নিতে যেয়ে দেখা গেল যে রংপুর থেকে একটা ভোট এখানে এসে ঢুকছে, ব্রাউনবাড়িয়াতে একটা ভোট এখানে এসে, এরকম ভাবে কোন নতুন ভোটার ভোটার না। তার মানে হলো পুরানো ভোটাররা, এটা সিস্টেম আছে, আপনি আপনার ভোট চেঞ্জ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা আপনার আবেদন তফসিল ঘোষণা আগ পর্যন্ত আপনি এটা করতে পারবেন। 10 লক্ষ ভোট ঢাকা শহরে আসছে। কি করতে চায় ঢাকা শহরে যারা এগুলি করছে? তারা চায় যে তাদের দলের প্রতিনিধি নির্বাচিত করতে হলে সারা বাংলাদেশে কি হলো তা না, ঢাকায় 2-4-5টা আসন আমাদের দল পেতে হবে। পাইলে তাইলে ঢাকায় আমরা আসন পেলে সংসদ সদস্য পাবো, আমাদের ভিত হবে। যে কোনো সময় সরকার হঠা আন্দোলনে আমরা একটা ব্যাপক ডেমনস্ট্রেশন করতে হবে। আখের কি হলো, আপনি যেন এই যে 10 লক্ষ ভোটার নিয়ে আসলেন সারা দেশ থেকে, ওই অঞ্চলে যে একটা আপনার প্রার্থী, আপনার পার্টির প্রার্থী, তো সে তো অবধারিত ফেল করবে, কারণ তার ভোট তো চলে যাচ্ছে সব ঢাকায়। আপনি কাওয়ার মতো যদি ব্যবস্থা নেন তাহলে তো এরকমই হবে বা হচ্ছে। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 কোটি বোরকা বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে। 2টা গার্মেন্টস এই কাজ করতেছে, 2টা গার্মেন্টসে অর্ডার দিয়ে দিচ্ছে, গার্মেন্টসে কাজ চলতেছে। 2 কোটির উপরে বোরকা। এখন আবার নতুন আবার একটা ভোটার সিস্টেম হয়েছে, আমরা কোনোদিন জীবনে এগুলো শুনিনি। এই গত পরশু দিনও আমার এলাকায় এরকম ধরনের ঘটনা ঘটছে। এবং কালকে তো আপনারা চট্টগ্রামে জানেন এই ঘটনা ঘটাইতে যায়, সেখানে মারামারি হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে। এই যে ভোটার আইডি কার্ড নিয়ে যেতেছে, আইডি কার্ডের ফটোকপি, বলে আপনার আপা ভোটার আইডি কার্ডের ফটো দেন, ফটোকপি দেন। তো ফটোকপি দিলে কি আছে, এই ফটোকপিটার মধ্যে ওনার পিন নম্বর আছে। তো এখন যখন আমি ভোট দিতে যাব, উনি থাকবে না, হিজাব লাগাইয়া কোনো এজেন্ট তো ওনার হিজাব উঠাইতে পারবে না, বা ওনার বোরকার নেকাব উঠাইতে পারবে না, তাইলে আবার আরেক চরম অবস্থা, লগে লগে মোবাইল স্টার্ট হবে। আমার বোনের বেজ্জিতি করছে, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়েছে, জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটিতে সেদিন ওই যা শিবিরের সভাপতি প্রার্থীর বড় ধরে লেগে গেছে, ধরাই দিছে পুলিশে, এরকম ধরনের কথাবার্তা চালু হয়। তা এখন কি হইলো, ওই মহিলা ওখানে ভোট দিতে গেল না। তো ওনাকে আমরা কি এজেন্ট যারা হই, আজকে আমাদের ট্রেনিং এগুলি নিয়ে আমাদের ইয়ে হয়েছে। তো বলো যে কি হয়েছে, তো আপনার আইডি কার্ডের নাম্বারটা বলে দিবেন, তো আপনার মিলিয়ে দেখবো, আপনার ঠিক আছে। আর নেকাব তো খুলবেন না, কারণ হলো আপনার ধর্মকর্ম আছে, আপনার এটা তো পরপুরুষ আপনার চেহারা দেখতে পারবেন। সে তো বয়ে পুলিং এজেন্ট বা পুলিং মহিলা সিকিউরিটি দেখবে, মহিলা সিকিউরিটি দেখবে। রাখেন না আপনি, আসি না আপনি মহিলা সিকিউরিটি, আমাদের এত মহিলা পুলিশ নাই ভাই। যেভাবে চাপাবাজি করি, আমাকে 1 লক্ষ মহিলা পুলিশ আছে যে প্রত্যেক কেন্দ্রে 2 জন করে দিব, 2 জন করে দিলে তো বুথ হইলো 10টা, তো একজনে কোন জায়গায় যাবো? 10 বুথে যাবো, 10 বুথে 10টা মহিলা সিকিউরিটি দেওয়ার কি ক্ষমতা আছে আমাদের দেশে? সেই জনবল আছে নাই তো। ওগুলি তর্কের জন্যই আমরা তর্ক করি, তো এরকম ধরনের ঘটনাও ঘটতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না, এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।